এই আরম্ভ করি না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালো করে, হ্যাঁ কথা একদম আছে। শোন, আমি তোকে বলি যে একটা মাইক্রোপ্রসেসর কি করে সেটা আমাকে জানতে হবে। আরে মাইক্রোপ্রসেসর কি করে আর কম্পিউটার কি করে একই ব্যাপারটা। এই দেখ, এখানে আমি এটা বলছি যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখ এখানে চার পাঁচ ছয় সাত আট নয় 10 বুঝছে, 10টা তাসের তাস রয়েছে বুঝছে। এবার আমি রংটা চেঞ্জ করে দেবো যে মা পারবি। আচ্ছা এবার আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে 10টা আছে। হ্যাঁ, এটা হচ্ছে বি, হচ্ছে এ। দুটো জায়গায় 10খানা তাস রয়েছে, 10টা করে। শুনছিস? ভালো করে শুনছিস সবাই? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই বলতে হবে হ্যাঁ, বলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা এখানে একটা ব্ল্যাক বোর্ড আছে, হ্যাঁ বুঝতেছিস? আর এইখানে আমি দাঁড়িয়ে আছি, এটা আমার মাথায়, বুঝছে? হ্যাঁ, এইবার আমি এইখান থেকে প্রথম একটা তাস তুললাম, বুঝছে? হ্যাঁ, তুমি দেখলাম কি লেখা আছে, দেখতে লেখা আছে যে এর পরের তাসটা তুমি যদি নাও তার মধ্যে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা ব্ল্যাকবোর্ডে লেখো। ধর এইটা পরে, এই পরে ইমিডিয়েটলি পরে এই যে তাসটা রয়েছে সেইটা নিয়ে গিয়ে ব্ল্যাকবোর্ডে লেখো। মনে কর 2 ছিল, বুঝছে? এইবার বললো যে তুমি বি থেকে একটা তাস নাও, বুঝছে? বি থেকে একটা তাস নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি দেখলাম কি লেখা আছে, বলে এর পরের যে তাসটা আছে সেইটা যে সংখ্যাটা লেখা আছে সেটা নিয়ে যাবে। নিয়ে গেলাম, মনে কর 3 লেখা ছিল, বুঝছে? তারপরে এইবার এইটা তুললাম, বুঝছে? এইটা তুলে নিয়ে একটা তাস দেখলাম কি লেখা আছে, লেখা আছে যে দুটো সংখ্যা তুমি ব্ল্যাকবোর্ডে লিখেছো সেটা যোগ করে ফেলো, বুঝছে? যোগ করে ফেলো, যোগ করে ফেলে ইকুয়াল টু 5 হবে, ইকুয়াল টু 5 হলো তো? এই সংখ্যাটা তুমি 1 2 3 4 5 নম্বর যে আছে তার সেইখানে লিখে রাখো, হলো? Then what I have done, I have taken one card from the stack A and there is an instruction there. কি ইনস্ট্রাক্ট করছে আমাকে? আমাকে বলছে এই শোনো শোনো শোনো, তুমি এর পরে ইমিডিয়েট যে ডেটা আছে সেখানে একটা নাম্বার আছে, মানে 2 মনে করো ফর এক্সাম্পল, সেই সংখ্যাটা লিখে রাখো ব্ল্যাকবোর্ডে। তারপরে বললো যে তুমি আচ্ছা অন্য একটা জায়গা থেকে নাও, বি থেকে একটা তাস নাও, নিয়ে তুমি দেখো কি লেখা আছে। কি রে এতগুলো কি হয়ে গেল? এই যে এইখানে যে একটা ব্ল্যাকবোর্ডে একটা লিখেছিলাম 2 একটা 3, হ্যাঁ ইকুয়াল টু 5, এটাকে বলেছিলাম যে অন্য একটা জায়গায় তুমি স্টোর করে রাখো 1 2 3 4 5 নম্বরে, হলো তো? হোয়াট দিস human brain was doing, human brain was capable of reading an instruction. কি ইনস্ট্রাকশন ছিল প্রথমটা? যে ইমিডিয়েটলি আমার পরে যে একটা জায়গা আছে, একটা তাস মানে একটা জায়গা, সেখানে একটা নাম্বার লেখা আছে, সেই নাম্বারটাকে তুমি নিয়ে লেখো, হ্যাঁ ব্ল্যাকবোর্ডে লেখো। তারপরে বললো যে অন্য একটা জায়গা থেকে ইমিডিয়েটলি কি আছে, যে সংখ্যাটা আছে 3 সেটাকে নিয়ে যাও। তারপরে একটা বলেছি, একটা ইনস্ট্রাকশন দিল যে না দুটো সংখ্যা অ্যাড করে দাও, ঠিক আছে? অ্যাড করে একটা জায়গায় স্টোর করে স্টোর, ঠিক আছে?
এডিশন যে রেজাল্ট হলো স্টোর, হু ইজ ডুইং অল দিস ওয়ার্ক? আমি, আমার ব্রেনটা করছিল। আমি ছোটবেলায় আমার বাবা মারা, দাদারা সব শিখিয়েছে কি করে যোগ করতে হয়। তোরাও শিখেছিস তাই? বুঝছে? তোরাও Sir- যোগ করতে। হ্যাঁ বল। স্যার বলছি দু তিনজন ওয়েটিং রুমে আছে, একবার একটু কাইন্ডলি অ্যালাউ করে দেবেন? ও হ্যাঁ স্যার। দেবজ্যোতি সাগ্নিক শান্তি হলো। বেশ, এবার সব ভালো করে আবার। তাহলে কি হলো, ধর আমি এটা ক্লিয়ার করি। কি হলো, আমি এখানে ধর দুটো জায়গায় না জায়গায় পর পর বুঝছে তো, 1 2 3 4 5 6 7 8 একটাই জায়গায় করছি, বুঝছে? এখান থেকে আমি নিয়ে গেলাম, এখান থেকে একটা তার নিয়ে গেলাম, সেখানে লেগেছিল বুঝছে, read the next card, বুঝছে? There is a number. There is a number. What is that number? 2. আমি এটা রিড করলাম, হ্যাঁ, আমি এই যে আমার ছবি আঁকলাম, এখানে রিড করে আমি ব্ল্যাকবোর্ডে লিখে রাখলাম। আমরা যেরকম করি 2 লিখে রাখলাম। তারপরে এই যে একটা জায়গা খরচা হয়ে গেল, দুটো জায়গায় খরচা হয়ে গেল। প্রথম জায়গায় খরচা হয়ে গেল কি রে, একটা ইনস্ট্রাকশন ছিল রিড করবে, পরের লোকেশনে যেটা আছে সেটা রিড করবে। দুটো জায়গায় খরচ হয়ে গেছে। 3rd নম্বর জায়গাটা থেকে আবার আমি দেখবো কি লেখা আছে, দেখি তো লেখা আছে আবার রিড করো, যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাকে নিয়ে যাও, বুঝছে? ব্ল্যাকবোর্ডে নিয়ে যাও, নিয়ে গিয়ে 3 ছিল, যোগ করে দাও, অ্যাড করে 5 হয়ে গেল, বুঝলো তো? এই পরের সংখ্যাটা এখানে গেল, যোগ করো, 5 হয়ে গেল। তাহলে 1 2 3 4টে জায়গায় খরচা হয়ে গেছে। 5 নম্বর জায়গায় বলছে এবার, ওরে এটাকে তুমি উদ্ধার করলাম, যে কি লেখা আছে, বলে এই রেজাল্টটা পেয়েছিলে সেটাকে স্টোর করে দাও। সেটা কি করে দাও? স্টোর করে দাও। কোথায় স্টোর করে দাও? সামওয়্যার। এখানে মনে কর, এখানে তাহলে এটা ছিল স্টোরেজ, হ্যাঁ, ইনস্ট্রাকশন। তারপরে বললো তুমি এটা ছিল 1 2 3 4 5 6 নম্বর, 7 8 9 নম্বরে স্টোর করো, স্টোর এট 9, বুঝছো? ওখানে লিখে ফেলো। এই সিম্পল জিনিসটা দেখ, এটা যোগ করলাম। এখন এরকম কমপ্লিকেটেড হয়ে যেতে পারে, আরে যোগফলটা কি 20 বেশি হয়েছে? না, হয়নি তো। তারপরে আর একটা সংখ্যা আছে, সেটাকে নিয়ে যোগ করে দেখতো, তাহলে 5 পরে সংখ্যাটা মনে কর 9 ছিল, 9 5 14, 20 হলো না? বলে 20 হয়েছে কি? না, এখন হয়নি। ইট ইজ লেস দ্যান 20 or equal to 20। এই যে এটা একটা লজিক্যাল ডিসিশন, যে একটা সংখ্যা আর একটা সংখ্যা বড় কি ছোট। You understand what I am saying? That one number is greater than other or not, that is the logical decision. আর আগে যেটা বললাম, that is the arithmetic decision, that I am adding 2 numbers. The whole computer ball, microprocessor ball, they do only what? They do arithmetic operations like addition, subtraction, multiplication, division, as well as they take some logical decision, whether one number is better than other, whether one number is less than other, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কন্ডিশনাল কতগুলো লজিক্যাল কন্ডিশন আছে, সেগুলো এই ভিত্তিতে সব অঙ্ক হয় পৃথিবীতে। কোনো অঙ্ক থাকে, হয় অঙ্কটা অনেক বড় হতে পারে, অনেক লম্বা হতে পারে, ডিফারেন্সিয়েশন করতে গেলে অনেক বড় বড় হতে পারে, বাট হোয়াট এভার, বেসিক জিনিসটা হচ্ছে তাই, যে দেয়ার মাস্ট বি সাম অ্যারিথমেটিক অপারেশনস ডান বাই সামবডি। আমাদের এখানে সামবডি ছিল আমার মাথাটা, বুঝছিল? কেন ছোটবেলা থেকে আমার যোগ করে বিয়ে করে শিখে ফেলেছি, আমার মাথাটা ট্রেন্ড হয়ে গেছে, ব্রেনটা ইজ ট্রেন্ড লাইক দ্যাট, সো দ্যাট উই ক্যান অ্যাড 2 নাম্বারস। আমরা যদি খুব কঠিন বড় নম্বর হয়, হয়তো কাগজে লিখে লিখে দেন, যে অ্যাডিশন প্রসেসটা ক্যারি করি। আচ্ছা ধর মনে কর এরকম একটা সংখ্যা দিয়েছে, আমি যোগ করতে বলছি, এরকম হ্যাঁ 443 যোগ কর 698, যোগ করতে আমরা কি করবো? 8 3 11, 1 হাতে 1, এই যে 1 একটা ক্যারি হলো, হ্যাঁ, এই একটা ক্যারি হয়ে গেছে, তাহলে 9 1 13 14, 17 1 একটা ক্যারি হয়েছে, তাহলে 7 থেকে 8 8 7 14। এটা হচ্ছে অ্যাডিশনের ব্যাপার। এইটা আমরা কাগজে গণনা করছি।
Now the computer or microprocessor will do the same thing. How come? কম্পিউটারের বেসিক জিনিসগুলো জানতে গেলে আমার কি থাকতে হবে? ওই যে আমার যে প্যাক অফ কার্ডস ছিল, যেখানে সব লেখা ছিল এবং ডাটাও ছিল। যেমন লেখা ছিল মানে কি, ও একটা সংখ্যা তুলে নিয়ে রিড করো, পরেরটা আর কি, পরেরটা একটা সংখ্যা ছিল, দ্যাট ইজ এ ডেটা। প্রথমটা একটা ইনস্ট্রাকশন যে তুমি পড়ো, রিড, আছে। পরেরটা ছিল একটা ডেটা, ওই ডাটাটা ছিল একটা রিড ইনস্ট্রাকশন। তারপরেরটা ছিল আবার একটা ডেটা, তারপরে ছিল কোনো ডেটা ফেটা নেই, এখন ইনস্ট্রাকশন অ্যাড, দুটো সংখ্যা যোগ করে দেবে, বুঝছেন? এবার দিস থিং ক্যান বি ইজিলি ডান, ইমপ্লিমেন্টেড। আগেকার দিনে 1958 এর আগে ধর এরকম লজিক্যাল ডিসিশন নেওয়ার জন্য অ্যাডার, সাবট্রাক্টর এসব ছিল। তোদের অ্যাডার সাবট্রাক্টর পড়িয়েছেন? কি পড়ার ডিজিটাল ইলেকট্রনিক্স তোদের? হ্যাঁ স্যার, পড়েছি। পড়েছে না? তো ওগুলো আগেকার দিনে ছিল, বুঝলে? আচ্ছা, অ্যাডার সাবট্রাক্টর এসব তুমি পড়েছিলে। লজিক্যাল ডিসিশন তুমি NAND গেট প্রথম থেকেই জানো। 7400 NAND গেট কাকে বলে? নট অ্যান্ড আর কি, যেটা অ্যান্ড মানে তুমি জানো যে একজন একটা যদি থাকে আর একটা যদি থাকে তাহলে তুমি একটা কিছু পাবে। If I go to Siliguri from Jalpaiguri Government Engineering College campus bus stand, I only go if it is a state bus, it is a condition, not private bus, it is a state bus. At the same time, if I get a seat, আমি যদি বসতে পারি তাহলেই আমি উঠবো বাসে। তাহলে আমি দুটো কন্ডিশন আমি স্যাটিসফাই করলে আমি যাব, বুঝছে? দিস আর কল লজিক্যাল ডিসিশন। যেখানে এই এর মধ্যে লজিক্যাল ডিসিশন মধ্যে আমার কাছে একটা ভালো বই ছিল, আমি এই ডিজিটাল ইলেকট্রনিক্সে অনেকগুলো সার্কিট করেছিলাম, এক্সপেরিমেন্টের জন্য, যেগুলো সব পাবলিশ ছিল। এটা টেক্সাস ইনস্ট্রুমেন্টের একটা বই আছে, তোমরা যদি চাস বইটা তো আমি এখন দিতে পারবো, এখানে তো নেই পড়া করে, বইটা পাওয়া যায় না, খুব সুন্দর সব কথা। ওর মধ্যে কার্নো ম্যাপিং ট্যাপিং খুব ভালো শেখানো হচ্ছে। যাবে, এবার আমি সাবজেক্ট চেঞ্জ করে যাচ্ছি, আমি দেখলাম যে আমি এই যে ডায়াগ্রামটা আঁকছিলাম, এখানে আমার দুটো তিনটে বেসিক জিনিস ছিল। কি ছিল? আমার এখানে স্ট্যাক অফ জায়গা, যার মধ্যে ইনস্ট্রাকশন লেখা ছিল, যার মধ্যে ডেটা লেখা ছিল, বুঝলে তো? ইনস্ট্রাকশন ডেটা এরকম সব লেখা ছিল। Where I shall write all this? I can write all this in a memory. কোথায় রাখবো? মেমোরিতে রাখবো। মেমোরির জায়গা থাকে কিরকম? পর জায়গা আছে। এই মেমোরি গুলো প্রত্যেকটা, the meeting now has unlimited minutes. Okay, very good. এই গুরু বলে কে এসেছে একদিন। আচ্ছা শোন, আমি একটা মেমোরি বড় করে আঁকছি, হ্যাঁ, এগুলো একটা বড় করে আঁকছি। 8টা ঘরে ভাগ করবো, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, চারটে ঘর, 5টা ঘর, 6টা ঘর, তাহলে এটা 0, 1, 2, 3, 4, 5, 6, 7টা ঘরে তার একটা ঘর, ওকে? কটা ঘর হলো? 8খানা ঘর আছে, দেখছিস? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি 1 নম্বর ঘর আমি 0 বলেছি। এটা 1, 2, 3, 4, 5, 6, 7, প্রত্যেকটাতে একটা করে ফ্লিপ ফ্লপ লাগানো আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, সেট রিসেট ফ্লিপ ফ্লপ মানে কি? মানে ইউ ক্যান সেট ইট টু 0 and set it to 0 and set it to 1, মানে তুই এটাকে 1 করতে পারিস অথবা 0 হতে পারে। প্রত্যেকটা এই যে প্রত্যেকটা যে খোপ আছে, প্রত্যেকটা খোপ থেকে একটা একটা করে লাইন বার করি, হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8টা লাইন গেল। হ্যাঁ, আমি এরকম করে এরপর থেকে দেখি এরকম একটা, মানে কি there are eight several parallel lines. Each line is connected to one of the flip flops. Each line, যদি এইখানে
যদি 1 2 3 4 5 6 7 8টা লাইন, এটা এখানে কানেক্টেড, এটা সেকেন্ডটা কানেক্টেড, এটা থার্ডটা কানেক্টেড, বুঝে এরকম করে কানেক্টেড। তার মানে কি এই যে 8টা লাইন 1 2 3 4 5 6 7 8, এই 8টা লাইন এর প্রত্যেকে কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। মানে বুঝলি, মানে প্রত্যেকটা 0 0 0 0 0 0 0 0 হতে পারে, আবার 1 1 1 1 হতে পারে, 1 1 1, 8টা লাইন, মাঝখানে যে কোনো কম্বিনেশন হতে পারে। ক্লিয়ার? This is the lowest one, or everything is 0, and this is the highest one, everything is 1. এই যে আমি বলেছিলাম যে জর্জ রুল একজন ম্যাথমেটিশিয়ান, ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান, উনি কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রা বলেছিলেন দুটো সংখ্যা দিয়ে সব সংখ্যাকে এক্সপ্রেস করবেন, বুঝছেন? আমার এখানে 8085 এ এই যে মেগুলো রয়েছে, এই প্রত্যেকটা কটা করে খাপ আছে, 8টা করে খাপ আছে। আমি একটা রাখলাম, জায়গা লেগে যাচ্ছে, হ্যাঁ, 8টা করে খাপ আছে, বুঝতে পারছিস? এখানে আমি পৌঁছাবো, আমাকে যেতে হবে, আমি পোস্টম্যান, আমাকে 212 নম্বর, আমাদের যখন কলেজে পড়তাম সেন্ট পলস কলেজে পড়েছিলাম আমার স্টুডেন্ট, তখন হ্যারিসন রোড বলতো, এখন মহাত্মা গান্ধী রোড বলতো, ঠিক আছে? মহাত্মা গান্ধী রোডে যাও, পোস্টম্যান বললো, পোস্টম্যান দেখলে একটা চিঠি তাকে ফেলে দিয়ে আসতে হবে, তার চিঠিটার উপরে লেখা আছে মিস্টার এক্স এন্ড এক্স এন্ড এক্স, হ্যাঁ, ঠিকানা কি 212 এমজি রোড, কলকাতা। এইবার ও কি করলো, ও হ্যারিসন রোডে ঢুকলো, বুঝছে? হ্যারিসন রোডে ঢুকে ও বাড়ি বাড়ি দেখলো, বাড়ি বাড়ি সব নাম্বার লেখা আছে। তুই বোম্বেতে গেলে দেখবি, বোম্বেতে কোনো রাস্তায় বাড়ির উপর নাম্বার লেখা, এই আমি পৃথিবীতে কোথাও দেখিনি, এত জায়গায় দেখি পৃথিবীতে প্রচুর, অনেক জায়গায় দেখি, যাকে পারবে, কিন্তু কোনো জায়গায় দেখিনি যে রাস্তায় বাড়ির নাম্বার নেই। ঠিক বোম্বেতে দেখেছি রাস্তার নাম্বার, কলকাতা আছে, ধর এই 200 201 করতে করতে 212 তে দেখা, বুঝছে? নাও দিস ইজ ইউর 212 এমজি রোড, কলকাতা। পোস্টম্যান এসে এই জায়গা খুঁজলো, খুঁজে 212 তে লেটার বক্সে এই চিঠিটা ফেলে দিল। ইউ আন্ডারস্ট্যান্ড? কে করলো? বেশ, এখনকার দিনে, আগেকার দিনে আমাদের ইন্ডিয়ান পোস্টাল সিস্টেমে এটাই ছিল যে পোস্ট ক্যান অর মেল ক্যান বি ডেলিভার্ড অ্যাট ইউর অ্যাড্রেস, বাট দেয়ার উইল বি নো পিকিং আপ। কিন্তু এখন কুরিয়ার সার্ভিস পিকিং করে দেয়। তুই যদি কুরিয়ার সার্ভিসকে বলিস ডিটিডিসি কুরিয়ার সার্ভিস, এই শোনো, আমার বাড়ি থেকে একটা চিঠি নিয়ে এলো, অমুক জায়গায় যাবে, সে আমার বাড়ির ঠিকানাটা বলবে, তখনও সে আমার বাড়িতে আসবে, ঠিকানা দেবে। বাট এর আমি এখানে যে এক্সাম্পলটা টানলাম সেটা ঠিক মানে এই কম্পিউটারের সাথে মিললো না, কারণ কম্পিউটারে আমি যেতেও পারবো, যেতেও পারবো, ঠিক, আমি একটা জায়গায় যেতেও পারবো খুঁজে পেতে, আবার ওই জায়গা থেকে আবার জিনিস নিয়েও আসতে পারবো। এই যে জায়গাটা একটা রাস্তার মধ্যে, হয়েছে, তার নাম্বার আছে। এই যে কুরিয়ার সার্ভিস, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড এ মাইক্রোসফট। নাও মাইক্রোসফট কি করবে, এরকম যে মেমোরিটা রয়েছে তার প্রত্যেকটার জন্য একটা আলাদা ঠিকানা বার করতে হবে তাকে, সে লিখবে, বুঝছে? সেটাকে কি বলবো, অ্যাড্রেস অফ মেমোরি। এটাই পড়ো, ভালো করে তখন পড়বো না, হাউ দি মেমোরি অ্যাড্রেসেস আর ডিফাইন্ড, হাউ ইট ইজ ডান, বুঝছে? ফিজিক্যালি কি করে পড়া হয়, তার সাথে কি যোগাযোগ করতে হয়, সার্কিটরি ভালো করে শিখবে, সোজা। অ্যাড্রেস অফ দি মেমোরি, অ্যাড্রেস অফ দি মেমোরি তোরা যদি প্র্যাকটিক্যাল তোদের শিখিয়ে থাকে, E000 থেকে শুরু হয়েছিল, মনে আছে? তোদের প্র্যাকটিক্যাল করেছেন একটা তো, হ্যাঁ? কি রে, সবাই সাইলেন্ট কেন? তোদের প্র্যাকটিক্যাল কটা হয়েছে? কটা প্র্যাকটিক্যাল হয়েছে? স্যার প্র্যাকটিক্যাল স্টার্ট হয়নি স্যার এখনো। ও আচ্ছা, ঠিক আছে, আমি করাবো তোকে, ছেড়ে দে।
এইগুলো সব এই যে বোর্ডগুলো আছে এগুলো আমারই কেনা সব কেনা 2003 সালে কিনেছিলাম, সেই বোর্ডও এখন চালু আছে, খারাপ হয়নি। এবার আমি তোকে কি বললাম, আই নিড এ মেমরি, বুঝছে কতটা মেমরি? আমার ওই যে 10টা ছিল অনেক বড়, কেন প্রোগ্রামটা বড় হতে পারে। এখান থেকে 8টা ডাটা লাইন বেরিয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, আমি একবারে লিখে দিলাম 8। হ্যাঁ, 8খানা ডাটা লাইন বেরিয়ে গেছে। What data lines? Lines, data lines means এই একটা মেমোরির মধ্যে 8খানা খোপ আছে, আমি আবার বললাম, ওকে, প্রত্যেকটা খোপে 1001 এইসব কম্বিনেশন, which is called a data. Sometimes this data might be an instruction, সেটা আমরা পরে শিখতে পারবো, তাই এটা লাগবে। আর প্রত্যেকটা মেমোরির একটা অ্যাড্রেস লাগবে, বুঝলে তো? এই ডাটাটা লাইনসটা কতটা ওয়াইড? 8 লাইনস ওয়াইড, বুঝলে? হ্যাঁ, 8 বিটস, 0110 এরকম 8খানা। এই অ্যাড্রেস লাইন, ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাড্রেস লাইন। এরকম করে এই অ্যাড্রেস লাইনটা মাইক্রোসফটের ভিতরে ঢুকবে। কটা আছে অ্যাড্রেস লাইন? 16টা। কোনটা? অ্যাড্রেস লাইন 16 বিট ওয়াইড। যদি বলে 8085 মাইক্রোসফট, হ্যাঁ, 8085 মাইক্রোসফট, 8 bit microprocessor কেন বলো? Because the data line is 8 bit wise. And inside the microprocessor, একটা microprocessor unit একটা আলাদা জিনিস। Inside the all everything and all operations of these numbers, binary numbers are either 1 or 0, will be conducted 8 bits at a time. That is the reason why 8085 is called an 8-bit microprocessor. 16-bit microprocessor 8086 data lines are 16-bit wide. এখন 64-bit wide data lines আমরা যে প্রসেসর ইউজ করি, these are all 64-bit wide. কি হিউজ ব্যাপার, কি ভাবতে পারিস? আচ্ছা, থাকে আমরা যদি ছোটটা জানি, বড়টা শিখতে পারবো। তাহলে নাও আই এম ড্রয়িং একটা সিম্পল একটা মডেল, আছে ভিতরে কি একবার সেটা আছে, সেটাও একটা আর্কিটেকচার মডেল আর কি, মানে ভিতরে কি আছে একটু দেখতে হবে। আমি এটাকে বলবো প্রোগ্রামিং মডেল। প্রোগ্রামিং মডেল হবে এটা। তুমি ভালো করে শোন কি কি আছে। এখানে 8খানা লাইন আছে, 1 2 3 4 5 6 7 8, বুঝলে? এটা 7, 8খানা। এখানে আচ্ছা, আমি এটা এঁকে নিই।
ওটা মাইক্রোসফটের ভিতরে কি কি আছে দেখ। আমি যে ব্ল্যাক বোর্ড বলেছিলাম না, ব্ল্যাক বোর্ডে 2টা লিখে রাখলাম, আবার 3 লিখে রাখছিলাম, হ্যাঁ, এখানে লেখালেখি একটা ব্যাপার আছে। How, what is a blackboard? Blackboard is a read-write memory. That means that if you write something on it, for example, I had written 2 initially. If there is not earthquake or anything, even if you come after 10,000 years, it will remain still 2. তুমি এসে যদি ঘরে ঢোকো, তবে দাস পড়ে গেছে, জোড়াবাড়ি পড়ে গেছে, হ্যাঁ, ভূত হয়ে এসে ঢুকলে দেখি সেই দুইটা তো আমি লিখে দিয়েছিলাম। বুঝছে? So it is কিরকম memory? It is a read-write memory, means that can be erased. That can be erased. যে আমি যদি 2 লিখেছিলাম, আমি পরবর্তী ডাস্টার দিয়ে ওটাকে মুছে দিয়েছিলাম, মুছে দিয়ে আমি 3 লিখলাম, বুঝছে? বাট যতক্ষণ পর্যন্ত আমি 3 লিখে রেখেছি আর ডাস্টার দিয়ে মুছিনি, এটা রিমেইন 3। সেরকম এরকম মেমোরি আছে। আমরা মেমোরি খুব ভালো করে শিখে নিতে 4টে জিনিস খুব ভালো করে শিখতে। দেখ, আমি তোকে বলছি, প্রোগ্রামিং মডেল উইল হেল্প ইন এভরি রেসপেক্ট। আর কি শিখবো সবটার কথা, এই মেমোরি ইন্টারফেসিং, এই বাইরের জগতে যে মেমোরিটা থাকবে, যেখানে প্রোগ্রামটা লেখা থাকবে। হোয়াট ইজ দ্য মেমোরি? Memory is a certain locations, one after another, where you can write a program. What is the program? Program is nothing but writing few instructions and necessary data along with it. Amar jerom, what is the instruction? Pick a number. That is an instruction from the next location. Say location একটা data ছিল 2, সেটা নিয়ে যাও, বুঝছে? এই যে কথাগুলো যে বলছিলাম, মাইক্রোসফট কি করে বুঝবে? মাইক্রোসফট বুঝবে যে ইনস্ট্রাকশন রেজিস্টার একদম তলায় আছে, দেখ, সেইখানে প্রথম মেমোরি থেকে ওইখানে আসতে যায়, দিয়ে যেই গেল 8 বিটের, কারণ মেমোরিটা 8 বিটের লম্বা। So each and every instruction of 8085 cannot be more than 8 bit wide. 8 বিটের মধ্যেই ইনস্ট্রাকশন লেখা থাকতে হবে। What is that instruction? 1001 কম্বিনেশন দিয়ে তো ডেসিমাল সংখ্যা এক্সপ্রেস করা যায়। আমরা সেটা দেখবো আজকেই দেখবো। তাহলে আচ্ছা, হোয়াট ইজ এ, ভীষণ ইম্পর্টেন্ট, আমি তোকে বলে দিলাম। হোয়াট ইজ একটা আমি গোল্লা করে এঁকে দিয়েছি, ALU, that means it is an arithmetic logic unit where all the arithmetical and logical decisions will be taken. ওইখানেই পড়া হবে। আমার ব্রেন, আমি যখন ব্রেনে ভাবছিলাম যে 2 আর 3 5 করতে হয়, এটা তো জানি, সেই আমার ব্রেনটাই অ্যারিথমেটিক লজিক ইউনিট। সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ করার বন্দোবস্ত করা আছে, সার্কিটরি করা আছে। হোয়াট ইজ এ রেজিস্টার? এ রেজিস্টার হচ্ছে এমন একটা ইম্পর্টেন্ট রেজিস্টার। এই রেজিস্টার কয়টা ভাগে ভাগ আছে? 8টা ভাগে। এই রেজিস্টার কন্টেন্স 8 ডিফারেন্ট লোকেশনস। 0 to 7 means 8 নাম্বার, 8টা। প্রত্যেকটা 0 নাম্বারটা 1 হতে পারে, 0 হতে পারে, পরের নাম্বারটা 0 হতে পারে, 1 হতে পারে, ইত্যাদি ইত্যাদি করে আইদার একটা কম্বিনেশন অফ 1 0 0 1 8টা, no more than 8. A register is very very important. Why? Because suppose a register contains what are register content? কত হলো রে? তোরা এটা জানিস? তোরা কি এটা জানিস? এই 4 থেকে ভাগ করে এটা জানিস? 0 1 2 4, এটা জানিস? জানিস কি না? দেখ, এই 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 প্রথম 4টে আমি আঁকছি, 1 1 1 0। ওয়েটেজ দে, এটা কত হবে? এটা যোগ করো। 7 হবে। 4 5 6 7, এটা হচ্ছে তো। দেখ, এইটার ওয়েট হচ্ছে 4, এটার ওয়েট হচ্ছে 2, এটার ওয়েট হচ্ছে 1, এটা তো সুন্দর। 4 5 6 এটা 7 হলো তো, এটা 7। ঠিক আছে, পরেরটা দেখি তো কত আছে? 8 9 10 11 হচ্ছে তো। 11 মানে কি? 11 মানে এই যে দেখ, এই বাইনারি নাম্বার আছে 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F হচ্ছে 11 নম্বর। মানে তাহলে কি হলো? এটা 10 নম্বর, B হচ্ছে B7। The meaning of this combination
is B7 হচ্ছে তো হ্যাঁ এটা B7 হলো তো 8 B7 এই যে B7 এখানে মনে কর C5 ছিল আমি যদি বলি add B আমার যদি একটা ইনস্ট্রাকশন থাকে add B এটা একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট মানে কি যে B রেজিস্টারে যে ভ্যালু আছে হ্যাঁ সেটাকে নিয়ে যাও এখানে আলুতে C5 তার সাথে কি যোগ করো B7 এইটা তো বলিনি যে এটাকে নিয়ে যেতে সেই জন্য বললাম A is really very important. Why? Because all arithmetic or logical operations, one of the data must reside in A register. A register is how many bit wide? 8 bit wide. It can contain 1001, whatever. এটা B7 ছিল for example B7 নিয়ে যেতেই হবে কেন add B কথাটার মানে হচ্ছে add the contents of B register with the A register. A registerটা implied এটা বলে না and the resultant sum যদি add করতে পারে must go back to A register replacing the original one. B7 কে হাটিয়ে দিতে হবে কারণ রেজাল্ট অন্য হয়ে গেলে ওটা চলে যাবে সেই জন্য A register থেকে বলে accumulator. Why accumulator? Because it accumulates the final results of any arithmetic operation or logical operation. যদি লজিক্যাল অপারেশন হয় দুটো সংখ্যার মধ্যে একটা বড়কে একটা ছোট একটা সংখ্যাকে এই রেজিস্টারে থাকতেই হবে একটা সংখ্যাকে এই রেজিস্টারে থাকতেই হবে নাও these are all general purpose registers A B C which can contain data বুঝে আমরা একটু দেখছি কিভাবে মজাটা পরে দেখলাম বিও ডাটা হতে পারে বাট দিস আলাদা পারপাস আছে পরে শেখাবো H and L is not a data register আমি এখানে ডাটা ফেলি না আমরা এখানে H মানে হাই L মানে লো আমরা এখান থেকে মেমোরিটাকে অ্যাড্রেস করতে পারবো সোজাসুজি আর SP হচ্ছে স্ট্যাক পয়েন্টার এটা একটা তোকে বলি এটা 16 বিট ওয়াইড 0 to 15 এটা কোনো ভাগ নেই ওকে বাট the most important register of any microprocessor whatever 8085 8086 80286 486 Pentium there is a register এখানে 8085 এটা 16 bit wide 0 to 15 bit মানে 16টা ঘর আছে is called program counter is called এটা মুছে দিই What is program counter? It contains the address of the next instructions to be fetched from memory. একটা অ্যাড্রেস থাকবে এখানে 16 বিটের অ্যাড্রেস থাকবে যে 16 বিট ওয়াইড কোন 16 বিট থাকে এইবার তো একটা এক্সাম্পল দিতে এরকম করে আমি বলেছিলাম যে একটা হ্যাঁ আমি এখানে দিচ্ছি MVI হ্যাঁ কমা A মানে কি মুভ MV মানে মুভ শর্টে এগুলো লিখছি হচ্ছে এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা আমি শর্টে এটা মানে কি ভালো এই কথাটা মানে হচ্ছে মুভ ইমিডিয়েটলি হ্যাঁ এরপরে যেটা আছে ডেটা টু A রেজিস্টার বুঝছে A রেজিস্টার মানে এটা 2 বুঝছে নিয়ে যাও A রেজিস্টার দিতে গেল তারপরে বললাম MVI কমা B যার ভ্যালু ছিল 03 এখানে BC ছিল এটা B তে কত ছিল 03 এখানে হোয়াটএভার ছিল আসে যাবে B রেজিস্টারের ভ্যালুটা কোথায় চলে যাবে এইখানে চলে গেল তারপরে বলেছিলাম অ্যাড B মানে কি B রেজিস্টারের ভ্যালুটা A রেজিস্টারের ভ্যালু নেবে এই লুপে ঢুকে যাবে ঢুকে গিয়ে যোগ করে 5 হবে এটাকে আমরা ফেরত আসবে এটা 5 হয়ে যাবে এটা 5 হয়ে যাবে বুঝছে অ্যাড B এইবার বললাম একটা জায়গাটা ইম্পর্টেন্ট বলেছিলাম না স্টোর করতে STA স্টোর the contents of the A accumulator with an address কোন অ্যাড্রেস
আমার একটা অ্যাড্রেস আছে ঠিক আছে, অন্য একটা অ্যাড্রেস আছে 16 বিটের, এখানে পাঠিয়ে দেয়। এই যোগফলটা যেটা 5 হয়েছে মেমোরি লোকেশন এখানে এখানে পাঠিয়ে দেয়। এই অ্যাড্রেসটার ভ্যালু হচ্ছে টিডিপি, মানে 16টা বিট। হলো তো? Now, how the the programming is done? This is a program. It's a very simple program. What program? That it is asking you to add two numbers located at two different registers. Located means you are locating that. You are moving the data 20 to A register, 03 to B register. Then you are asking add B register to A register. Add A লিখবো না, add A হয় না, add B। বুঝলে? add A হবে না, কারণ add A মানে এর সাথে এই যোগ করো। তারপর বলেছিলাম STA মানে store the contents of the A register accumulator to an different address। কোন জায়গায় পাঠিয়ে দেবে। কোথা থেকে পাঠাবে? অ্যালুতে যোগফলটা হয়ে গেছে A register চলে গেছে, A register থেকে চলে গেছে। Now how this coding is done? এটা তো আমরা ভাষাতে লিখলাম। আমি যদি কম্পিউটারে বসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করি, হ্যাঁ, আমি ধর 2010 পর্যন্ত আমার মনে আছে আমি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ করতাম কম্পিউটারে বসে। দ্যাট ইজ অ্যানাদার প্রোগ্রাম। আর মেশিন ল্যাঙ্গুয়েজে করতাম ওই মেশিনটা দিয়ে। মেশিন ল্যাঙ্গুয়েজে যদি প্রোগ্রাম করিস তাহলে তোকে কি করতে হবে? প্রত্যেকটা এই মানেরটা বার করতে হবে, এই মান বার করে কোডটা বার করতে হবে, কোডটা বার করে সেইটা লিখতে হবে। আমরা এখন সেটাই করবো, আর কিছু করার নেই। নাও আই অ্যাম শোয়িং ইউ, আমি অনেক বই দেখেছি, জানিস তো, অনেক বই গেছি, অনেক বই দেখেছি, কোনো বইতে লেখা নেই এটা কি করে লেখা হয়। এই দেখ, MBIA হতে পারে, MBIB হতে পারে, MBIC হতে পারে, MBID হতে পারে, MBIE হতে পারে, এনিথিং, এনি রেজিস্টার, ওই যে কটা রেজিস্টার আছে সব কটা রেজিস্টারই হতে পারে, ডাটা নিয়ে যেতে পারে। MBI কথাটা বলেছে ইমিডিয়েটলি আমার পরে কিন্তু মেমোরি লোকেশন ডাটাটা আছে। MBIA কথাটা মানে হচ্ছে আমার ইমিডিয়েটলি পরের মেমোরি লোকেশন ছিল যেটা, সেটাতে ডাটাটাতে 02, সেটাকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? এই রেজিস্টার নিয়ে যাও। MBIB মানে কি? MBIB মানে যে আমার ইমিডিয়েটলি পরে এই ইনস্ট্রাকশনের পরেই যে মেমোরি লোকেশন আছে সেখানে যে ডেটাটা আছে সেটাকে ইমিডিয়েটলি নিয়ে যাও। ইমিডিয়েটলি পরে, আই মানে ইমিডিয়েটলি পরে, সেটাকে নিয়ে যাও বি রেজিস্টার। এরকম দেখ ডিফারেন্ট। এই যে সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হলো যে ডেটা ট্রান্সফার অপারেশনস। হোয়াট ডেটা ট্রান্সফার অপারেশনস? ডেটা ট্রান্সফার অপারেশন বুঝছে? এটা এর উপরে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। আমি আই এম টেলিং ইউ 8085 has got only 72 instructions, no more than that. 72 enough, বড় বড় কিছু কাজ করে দেওয়ার জন্য এনাফ। দুনিয়ার অনেক বড় বড় কাজ করে দেওয়া যাবে। 72 ইনস্ট্রাকশনস আছে। যত ইনস্ট্রাকশন কম হবে তত সময় কম লাগবে, তত তাড়াতাড়ি কাজটা হবে। কম্পিউটারের ব্যবহারের মেইন উদ্দেশ্য ছিল, দুটো উদ্দেশ্য ছিল। কি বলছিল? যে আমি খুব বড় সংখ্যা হ্যান্ডেল করতে পারবো এবং খুব তাড়াতাড়ি করতে পারবো, ভেরি কুইক, খুব তাড়াতাড়ি করতে পারবো, যেটা এমনি হিউম্যান বিং এর অনেক সময় লাগে। আমার মনে আছে আমি যখন 84 পিএইচডি ইউনিভার্সিটি প্রথম গেলাম, আমি তো বলেছিলাম প্রফেসর প্র্যাটকে যে আমি কম্পিউটার জানি না। আমরা জানতাম তুমি শিখে যাবে। তখন ভ্যাক্স করে কম্পিউটার ছিল, সেখানে আমাদের প্রোগ্রামটা রান করতে 2.5 ঘন্টা লাগতো। এই 2.5 hours একটা পড়ানোর প্রোগ্রাম ইটারেশন, ওই 2.5 ঘন্টা লাগতো। 2.5 ঘন্টা বসে কখন একটা ফাইল ফাট করে টাউন করে অথবা একটা রেজাল্ট আসবে। পরে তুই ভাবতে পারবি না যে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কম্পিউটার হচ্ছে KA কম্পিউটার, KYMT48 CRAY। আমি আমেরিকা অনেকের গাড়ির পেছনে লেখা আছে মাই নেক্সট কম্পিউটার ইজ KA, মাই অ্যানাদার কম্পিউটার ইজ KA, লেখে আছে। আমার লেখা আমার আর একটা গাড়ি আছে, একটা লিখে দিল, একটা দামি গাড়ি আছে। এই হচ্ছে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট কম্পিউটার। 6টা জায়গা আছে আমেরিকাতে। পিটসবার্গে একটা ছিল, নট বিকজ অফ ইউনিভার্সিটি অফ পিটসবার্গ। পিটসবার্গ ইউনিভার্সিটি খুব নাম করা ইউনিভার্সিটি, ওদের একমাত্র অ্যাস্ট্রোফিজিক্স খুব নাম করা।
যে ভদ্রলোক আছে পিটি নিউম্যান বলে, আর বাকি সব। কিন্তু কার্নেগি মেলন ইউনিভার্সিটি ইজ ওয়ার্ল্ড বেস্ট ইউনিভার্সিটি ইন কম্পিউটার সায়েন্স। এটা প্রিন্সিপাল বিশাল ইউনিভার্সিটি, হ্যাঁ, মানে নাম করা, মানে ভাবা যায় না। হ্যাঁ, মানে হাজার হাজার জিনিস ওখানে আবিষ্কার হয়েছে। তো কার্নেগি মেলন ইউনিভার্সিটির জন্যই ওরা ওই একটা সুপার কম্পিউটার পিটসবার্গ শহরে বসেছিল। আমি যখন ওরা 90s-এ 97-98 হয়তো মনে নেই আমার ঠিক এক্সাক্টলি, আমাকে প্রফেসর প্ল্যান করুন, দেখো আমাকে টাকা দিয়েছে $72,000, আর তুমি ছাড়া আর কোনো ভিজিটারও নেই এর মধ্যে। অনেক অনেক ভিজিটার আসতো ইউরোপ থেকে, অনেক ভিজিটার। তুমি এটাকে খরচা করে ফেলো তো, তা নাহলে আমাদের সামনে বছর দেবে না। হ্যাঁ, তো আমাদের অঙ্কগুলো করে ফেলো ফাটাফাট, কি কি প্রবলেম, কি করতে চাও না করতে করে হলো। 6 মিনিট লাগতো, ভাবতে পারিস? 6 মিনিট, জাস্ট 6 minutes দিস ইজ ডান। নাও এখনকার দিনে এখন কম্পিউটার ওর এই যে হাই এন্ড যেসব পার্সোনাল কম্পিউটার আছে তাতে করা যায় 35-40 মিনিট লাগে, করা যায় ফাস্ট। ওকে ফাইন, সান মাইক্রোসিস্টেমস এগুলো কম্পিউটার মানে পাওয়ারফুল, ইন্টেলের থেকে পাওয়ারফুল। So anyway, what I am going to say that the main aim when it was first developed, 808 প্রথম বেরিয়েছিল, 8085 ধরো, যে পার্সোনাল কম্পিউটার তৈরি করলো, একবার যখন তৈরি করে ফেললো তখন তো বুঝে গেল যে এরপরে কি করতে হবে না করতে হবে। খালি টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছে, কত ছোট করা যায়, যত ছোটের মধ্যে যত বড় সার্কিট ঢুকিয়ে দেওয়া যায়, লাখ লাখ ট্রানজিস্টার ঢুকিয়ে সার্কিট তৈরি হচ্ছে। আমি ওই জন্য বলি যে টেড হব ভদ্রলোক কিন্তু একটা অসাধারণ লোক ছিলেন। কেন অসাধারণ লোক ছিলেন? উনি বলেছিলেন যে আমি এই 5টা যে কাজ বিজিকন বলে জাপানিজ একটা ক্যালকুলেটর কোম্পানি চাচ্ছে একটার মধ্যে ঢুকিয়ে দেবো, একটার মধ্যে করে দেবো সার্কিট। এই জন্য এইসব যারা প্রথম কাজ করে তাদের থেকে বলে না, যারা এই লাইনে আছে তারা কোনো ভুলও না, এখনো বেঁচে আছে। আর উনি প্রোগ্রামিং খুব ভালো জানতেন না। ফেডেরিকো ফ্যাগিন বলে ইটালিয়ান সায়েন্টিস্ট, তিনি কিন্তু ওই প্রোগ্রামিংটা করতেন। তোরা 8085 যদি ল্যাবরেটরিতে যাস, পরের দিন ওটাকে তুলে ফেলিস, সকেটটা তুলে দেয়, বুঝলি, পুশ ফিচার পিছনে দেখবি FF লেখা আছে, FF মানে ফেডেরিকো ফ্যাগিন, FF লেখা থাকবে, লেখার নিচে নিচের তলায় লেখা থাকবে। আচ্ছা যাকে আমি এখন তাহলে বললাম যে আমি এই যে প্রোগ্রামিং মডেলটা আমার চোখের সামনে সবসময় যেন ভাষা উচিত, A register B, B register P, C register P, D E E H P. Now how this coding, মানে প্রত্যেকটা তো একটা সংখ্যা, কম্পিউটার তো অন্য কিছু জানে না। কম্পিউটার কি জানে? বাইনারি নাম্বার ছাড়া সে কিছু জানে না। সে কি 32 নাম্বারটা জানে? STA স্টোর এর ইনস্ট্রাকশনটা হচ্ছে 32। 32 মানে কি 0011, 2 মানে 0010। এই কম্বিনেশন থাকবে, দ্যাট ইজ 32। এই কম্বিনেশনটা যদি থাকে, এটা আমি আবার লিখে এটা লিখি 0 তোরা কি করবি? প্রত্যেকটা 4টে করে ভাগ করবি। 8 বিটে যে ইনস্ট্রাকশন আছে 4টে বিটে ভাগ করবি, 4টে 4টে হলো 8টা হলো। এইবার এটাকে তুই দেখবি কত, এটা 4 তাহলে এটা কত হলো বলবি? এটা হলো 2, এটা 3, এটা কত হলো 2। STA এর কোডটা হচ্ছে 32। এই কোডটাকে বলে অপারেশন কোড, সিম্পল বলে অপ কোড। অপ কোড মানে কি? একটা ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনটা কি একটা শর্টে লেখা থাকে, এই শর্টে লেখাটাকে বলে নেমোনিক। নেমোনিক হচ্ছে শর্ট, ইন শর্ট ফর্ম। ইন অ্যাকচুয়াল ফর্ম ইট ইজ হোয়াট? স্টোর দি কন্টেক্টস। এই যে আবার বুঝে গেল, ওই বোতাম টিপে ফেলেছি। হ্যাঁ, আমি প্রথম থেকে আসতে হবে। এই তোরা শুনছিস তো? চলে যাবি না? Yes, sir. আওয়াজ করতে হবে।
store the contents of a register or a to a different locations. শুনতে পাচ্ছিস? হ্যাঁ? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, টু ডিফারেন্ট লোকেশনস। এই লোকেশনটা এখানে বলে দেওয়া থাকবে। মনে কর ওর লোকেশনটা বলে দিচ্ছি আমি, E050 এই লোকেশনটা পাঠিয়ে দাও। ঠিক আছে? E050 E মানে কত? E মানে হচ্ছে 14 না? E মানে 14 আর 4/12 5 minutes এরকম ষোলোটা, এটা হচ্ছে ই, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 5, এটা হচ্ছে এরপরে এই 0 নাও I'm showing you আমি অনেক বই দেখেছি, অনেক বই ঘেটেছি, ওই বইটা আমি উদ্ধার করেছি। আমার হারিয়ে গেছিল, আমার নিয়ে গিয়ে ফেরত দেয়নি। আমি ইন্টারনেটে অনেক খাদ্য করে পেয়েছি, পুরো বইটা তাদের পাঠিয়ে দেবো। আমার ইয়ে করা আছে, কি বলে পিডিএফ ফাইলে করা আছে। তার মধ্যে একটা পাতা আমি তোদের দেখাচ্ছি, হচ্ছে ডিফারেন্ট ইনস্ট্রাকশনস আমি বের করে গেছিলাম। কোথায় গেল? নো টেলিগ্রাম দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ হ্যাঁ স্যার কেন দেখতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার Summary of instruction aborts and execution cycle. সাইকেলটা পড়ে হবে, টাইমিং ডায়াগ্রাম শিখে। এইবার দেখ এই অ্যালফাবেটিক্যালি করা আছে। একটা জায়গায় অ্যাড আছে, দেখছিস অ্যাড? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছিস অ্যাড রেজিস্টার, এটাকে বড় করে দেবে, বড় করবো, দেখতে পাচ্ছিস না? এখানে দেখা যায় অ্যাড রেজিস্টার, দেখতে পাচ্ছিস? সবাই বল না, দেখতে পাচ্ছিস কিনা? না স্যার দেখা যাচ্ছে না। না স্যার আসছে না, কিরকম দেখা যাচ্ছে? ছোট স্যার খালি হোয়াইট বোর্ডটাই দেখা যাচ্ছে, স্ক্রিন দেখাচ্ছি। আর কিছু দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না এটা? ও শেয়ারিং আমি এটা করি। স্যার আপনি হোয়াইট বোর্ডটা অন করে রেখেছেন তো, ওটা জানি স্ক্রিনটা জানি কি করছি শেয়ার। হ্যাঁ ঠিক, তাহলে আমি শেয়ার করতে চাই না। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছিস? আমাকে একটু একটা জুম ইন করবেন স্যার। জুমিং করবো এটাকে। আমি এমবিআই টা ব্যবহার করেছিলাম, সেটা বার করি। দেখতে পাচ্ছিস এমবিআই এখানে যে আছে, অ্যালফাবেটিক্যালি করা আছে। এমবিআই দেখেছিস? হ্যাঁ কি রে? হ্যাঁ স্যার এই যে এখানে দেখ, এই আমি আমার আঙুলটা দেখতে পাচ্ছিস না, সেই জন্য কারসারটা তো দেখতে পাচ্ছিস। এমবিআই রেজিস্টার কমান্ড ডাটা লেখা ছিল কিনা? হ্যাঁ
হ্যাঁ স্যার এনবিআই রেজিস্টার কমা ডেটা হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি কোন রেজিস্টারে পাঠাবো, ডেটা মানে কোন ডেটাটা পাঠাবো, কি লেখা আছে 00DDD110, এই একটা বেশ সবকটা হয়ে যায়। আচ্ছা আমি শেয়ারটাকে আমি চেঞ্জ করে দিই, হোয়াইট বোর্ডে করি। NVI, হ্যাঁ, কমা রেজিস্টার, আছে, তারপরে এনবিআই রেজিস্টারে ফর্মুলাটা কি দেখ, 0 তারপরে কি 110। What is this DDD রে? DDD মানে ডেস্টিনেশন, DDD মানে ডেস্টিনেশন। What is destination? It could be either register B C D D যেটা। এইবার ডেস্টিনেশনটা DDD কিভাবে লেখা যায়? DDD এটা কোনো বইতে পাবেন কিন্তু জানতার মানকারটা বই করতে হবে। DDD টা কিভাবে লেখা হয়? তার তিনটে ডিজিট দিয়ে শুরু করুন। এটা হচ্ছে বি রেজিস্টার, 001 হচ্ছে সি রেজিস্টার, 010 হচ্ছে বি রেজিস্টার, 011 নেক্সট ভ্যালু গুলো বি সি ডি ই রেজিস্টার, 100 এইচ রেজিস্টার, 101 এল রেজিস্টার, 110 এটা কি হলো এ রেজিস্টার, তাই তো? দেখ তাহলে আমি যদি বলি NBID, হ্যাঁ, আমার কোডটা কি হতে বলতো, কোডটা কি হবে 00, বি মানে কি লিখবো 000, তারপরে 110, এবার 8টা ভাগে ভাগ করে দেবো 8, হলো তো? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এই 4টে ভাগে 0, এই 4টে ভাগে কিভাবে হলো বলতে কি, হ্যাঁ 8421, তাহলে কত হলো? 6 স্যার 6 432, কি হচ্ছে এটা কত ভালো হলো, এটা 6, তাই না? এই তাহলে এনবিআইবি আমার যদি দেখতাম একটা মেমোরি লোকেশনে, এখানে কি করা আছে 06, ওই কম্বিনেশনটা, এই যে এইটা, এই 8টা লাইনে থাকতো, তাহলে আমি কি বুঝতাম বলতো, এটা যখন আমি ইনস্ট্রাকশন রেজিস্টারে চলে যেত, হ্যাঁ, আমি ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে ইন্টারপ্রেট করে ফেলতো, ওরে এরপরে যে ভ্যালুটা আছে সেটাকে রেজিস্টারে নিয়ে যা, বইতে কেন ওয়াই ওয়াই লেখা আছে, এটা 8-bit data, সেটাকে একটু রেজিস্টার করে যাবে। Now with this single formula I can find out any register value of তার কমান্ডটা কি হবে, তার কোডটা কি হবে। ফর এক্সাম্পল আমি ডি রেজিস্টার ভ্যালুটা পাবো, তাহলে কি হবে 00 DDD মানে কত হবে 010, তারপরে 110টা কমন, এইভাবে 4টাকে নিয়ে ভাগ করবে, ওই 4টাকে নিয়ে ভাগ করবে, এটাকে 4×7 হলো, এটা কোড হয়ে গেল। যদি এমবিআইডি করি, এই কোডটা দেখলে আমি বুঝবো যে আমাকে বলছে ডি রেজিস্টার। নাও আই উইল সেন্ড ইউ দিস, এই পাতাটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, তুই সবাইকে দিয়ে দিবি, হ্যাঁ, ইনস্ট্রাকশন সেটটা হলো। পরের দিন আমরা ছোট 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 কিছু অঙ্ক করে দেখবো। কবে ক্লাস করবিলে আমি কলেজ থেকে নিয়ে আসবো, কবে ক্লাস করবি? আরে অমিতাভ, শুনতে পাচ্ছিস না? এই স্যার শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে। তোরা নেক্সট কবে ক্লাস করবি বল? আজকে সোমবার, আমি তো রেডি। আচ্ছা অল্টারনেট ডে দাও,
বুধবার দিন করবি? স্যার অমিতাভর স্যার কানেকশন চলে গেছে, আমি ওকে কল করে আপনাকে জানাচ্ছি কখন ক্লাস হবে পরের দিন। আসলে, ইন্টারনেট খুব সুন্দর কাজ। ঠিক আছে, তুই জানাস সজে? হ্যাঁ, হ্যাঁ স্যার। তোরা শোন, এইটা যতক্ষণ না প্র্যাকটিক্যালি দেখবি ততক্ষণ বুঝতে পারবে না। একদিনে তো সব কিছু ঢুকিয়ে দেবো না মাথায়, ভুলিয়ে যাবে, বুঝছে? ভুলে যাবে। নেক্সট দিন অনেকটা ক্লিয়ার হবে, এই জিনিসটাই করবো, দুবার তিনবার করবো। তারপরে মেমোরি কথাটা কি, কয় রকম মেমোরি আছে, রিড রাইট মেমোরি, রিড অনলি মেমোরি, সেটা কি করে ইন্টারফেস করবে সার্কিট, আমি তোদের ধর একটা পরে লাগবে। এইটা যদি এরকম করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছিস শেয়ার স্ক্রিন? হঠাৎ সবাইকে শুনতে, সবাইকে আউট হয়ে গেল। ওই আমাকে জানাবি, হয়েছে? আমাকে হ্যাঁ জানাবি, স্যার, হ্যাঁ আমাকে ঠিক রেকর্ড আছে। করে জানাবি। পরশু দিন তোরা করলে, কালকে আমি কলেজে গিয়ে নিয়ে আসবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জল আছে কিনা জানি না। ওটা না দেখালে ওটা না দেখলে হবে না। আচ্ছা, আমি আজকে স্যার। করে হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ স্যার, বলছি অমিতাভ বলছে পরের মানডেতে ক্লাস। ও বাবা, কেন? তোদের পরীক্ষা কবে রে? স্যার তোদের কি রোজ অন্য ক্লাস হচ্ছে? হ্যাঁ, তোদের কি অন্য ক্লাস হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অন্য ক্লাস হচ্ছে স্যার। তুই এর মাঝখানে সপ্তাহে আর একদিন সময় পাওয়া যাবে না? স্যার আমি দেখছি, আমি বলে অমিতাভ সেই মতন আপনাকে ফোন করে নেবে তাহলে। আমি কিন্তু বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।